নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আজকের দিনটি কেমন যাবে, অর্থাৎ 10-9-2024 মঙ্গলবার, বাংলার 24শে ভাদ্র 1431 সাল। আজকের যোগ চলবে বিষকুম্ভ যোগ, রাত্রি 12টা 31 পর্যন্ত। আজকের তিথি হচ্ছে শুক্লা সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র, সন্ধে 8টা 4 পর্যন্ত চলবে। অনুরাধা নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে। আজকের রাহু কালামের সময় দুপুর 2:39 থেকে 4:12 পর্যন্ত। গুলিকের সময় হচ্ছে সকাল 11টা 33 থেকে 1টা 6 পর্যন্ত। এই রাহু কালাম বা গুলিক কালামের সময়ে আপনারা কোনো যাত্রাপথ করবেন না এবং যাবতীয় শুভ কাজ ওই সময়ে না করলেই ভালো। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে বিচার করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে। নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ এবং অশুভ ফল বা রেজাল্ট পেয়ে থাকি। এই মুহূর্তে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে, পূর্ব দিগন্তে যে বিন্দুটি হবে তার লগ্ন, কিন্তু জন্ম নক্ষত্র হবে এই অনুরাধা নক্ষত্র। এই অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। যদি আপনাদের জন্মছকে যদি শনি ভালো থাকে, বা যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যা চলবে, তারা যদি শনির অনুকূলে যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফল আপনারা পাবেন। এবং যদি অনুকূলে না থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু অশুভ ফল পেতে বাধ্য। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অনুরাধা নক্ষত্রটি কিন্তু অধিপতি গ্রহ কিন্তু শনি আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে 50 থেকে 60% জায়গাটা শুভ রেজাল্ট কিন্তু আনবে। আর্থিক আয় কিন্তু দিলেও আপনাদের কিন্তু আজকে ব্যয় কিন্তু হবেই, কারণ আজকে কোনো মূল্যবান দ্রব্য আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আজকে কাজকর্মের মধ্যে একটা সফলতা কিন্তু আপনাদের মধ্যে পাবেন। ব্যবসায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু রয়েছে, কিন্তু আজকে ভাগ্য কিন্তু বিড়ম্বনা রয়েছে, ভাগ্য কিন্তু সহায় দেবে না, বা পিতা বিষয়ে কোনো না কোনো একটা সমস্যা বা শারীরিক বা মনোমালিন্য, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আজকে চলতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে, বিশেষ করে দেখবেন তাদের ক্ষেত্রে যারা প্রাইমারি সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা কিন্তু রয়েছে। এবং যারা উচ্চশিক্ষায় যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু আজকে পাবেন। প্রেমের দিক দিয়ে কিন্তু আজকে সেরকম শুভ রেজাল্ট কিন্তু পাবেন না। এবং সাংসারিক জীবনে যেটা পাওয়া যাচ্ছে, দাম্পত্য জীবন মধ্যম এবং ভালো, গৃহে সুখ শান্তি বজায় থাকবে। আজকের শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু 2 এবং শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। যেহেতু এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, আপনারা উত্তর দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যে কোনো কাজে যেতে পারেন, বা আজকে যে রংটা বলে গেলাম, এই রংটা সাদা এবং সবুজ, এই রংটা কিন্তু আজকে ব্যবহার করলে রঙের মাধ্যমে কিন্তু অনেক শুভ ফল কিন্তু পাওয়া যায়। এরপরে আমি চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু অনুরাধা নক্ষত্রটি অধিপতি গ্রহ কিন্তু শনি আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আনবে। আজকে আপনাদের ভাগ্য সহায় না হলেও কিন্তু সাথে সাথ দেবে। আজকে কাজকর্মের বাধার মধ্যে আপনারা কিন্তু সফলতা পাবেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অসফলতা কিন্তু দিতে পারে। ব্যবসায় যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল, আর্থিক দিক দিয়েও কিন্তু একটু মিশ্র ফল। দাম্পত্য জীবনে শুভ এবং গৃহে সুখ শান্তির জায়গাটা রয়েছে, এবং পিতাকে নিয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে চলে আসতে পারে। যারা এডুকেশন লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, যারা উচ্চশিক্ষায় রয়েছে তাদের ক্ষেত্রে এখানে একটু বাধা দেখাচ্ছে, বা বাড়ির বাইরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, এবং বাড়িতে যারা প্রাইমারি সেক্টরে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট নেই। শারীরিক দিক দিয়ে আপনাদের আজকের জায়গাটা কিন্তু শরীর সুস্থ থাকবে। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটটা
যতটা পারবেন সতর্কতা হয়ে চললে আপনাদের পক্ষে ভালো। আপনাদের ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা 8 এবং শুভ রং হচ্ছে নীল, সাদা এবং আকাশি, এই রঙগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গুলিক এবং রাহু কালমের সময়টা একটু মেনটেন করবেন। এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, উত্তর দিকে মুখ করে আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে যান হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে নক্ষত্র চলছে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি আপনাদের ক্ষেত্রে আজকে 50 থেকে 55% জায়গাটা কিন্তু শুভ ফল দেওয়ার প্রবণতা কিন্তু রাখে। আজকে কিন্তু ভাগ্য আপনাদের কিন্তু সহায় কিন্তু হবে না, বা সাথে সাথ না দিলেও একটু শারীরিক বিষয়ে আপনারা কিন্তু ট্রাভেল কিন্তু ভোগ করতে পারেন, বা রাস্তাঘাটে বা যানবাহনে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু কাজকর্মে একটু বাধা চলবে, তবে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, এবং নিজস্ব যারা ব্যবসা করছেন তাদের মিশ্র ফল। আর্থিক ব্যয় একটু বুঝে শুনে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। যাদের সঙ্গে অপোনেন্ট পার্টির সঙ্গে যাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন, নাহলে শত্রুর সৃষ্টি হতে পারে। এবং দাম্পত্য জীবনে এখানে যেটা দেখাচ্ছে আজকে একটু মনোমালিন্য রয়েছে, তবে বিকেলের দিকে এটা ঠিক হয়ে যাবে। এবং যেটা শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে মিশ্র ফল নির্দেশ করছে, এবং প্রেম প্রীতির জায়গায় কিন্তু আজকে যতটা বুঝে কম কথা বলবেন আপনাদের পক্ষে ভালো। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8 এবং শুভ রং হচ্ছে সাদা এবং আকাশি রং। এই রঙগুলো আপনারা আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গুলিক এবং রাহু কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা আপনারা মেনটেন করবেন। এবং এই নক্ষত্রটি উত্তর দিকে নির্দেশ করে, তাই যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর দিকে মুখ করে বেরিয়ে গেলে হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে যে নক্ষত্রটি চলছে অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি কিন্তু 50% জায়গাটা শুভ ফল এখানে দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখছে। এবং আজকে বিশেষ করে যেটা নির্দেশ করছে, রোগ বা শরীর অসুস্থ থাকলে আজকে সেরে ওঠার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আজকে কাজকর্মে প্রচণ্ড পরিশ্রম কিন্তু করাবেই, বা সুখাদ্য ভোজন, বা যে আপনাদের ভৃত্য বা চাকর রয়েছে তাদের সঙ্গে একটা মনোমালিন্য জায়গা রয়েছে, এবং মানসিক চিন্তা, অর্থনৈতিক দিক দিয়ে মিশ্র ফল, এবং দাম্পত্য জীবনে কলহ বা বিবাদের জায়গাটা কিন্তু রয়েছে। এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা 1-5 নির্দেশ হওয়ার জন্য কিছুটা প্রেমে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকলে একটু বুঝে শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, সাদা এবং হলুদ রং কিন্তু আজকে আপনাদের জন্য শুভ। এবং যেহেতু গুলিক এবং রাহু কালামের সময় নির্ধারিত করে দেওয়া হচ্ছে, ওই সময়টা আপনারা যতটা পারবেন মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, উত্তর দিকে মুখ করে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলে হয়তো আপনাদের কাছে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে নক্ষত্র চলছে অনুরাধা নক্ষত্র, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি আপনাদের ক্ষেত্রে এখানে 55% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে কাজকর্মে একটা বাধা বিপত্তি এবং শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক দিয়ে যেটা এখানে দেখাচ্ছে মিশ্র বা মন্দ জায়গাটা বেশিরভাগ দেখাচ্ছে। পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সফলতা, নিজস্ব ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনের জন্য রাস্তাঘাট যানবাহনে একটু সতর্কতা অবলম্বন। যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু আজ কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মানসিক চিন্তা, দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু আজকে রয়েছে। আজকে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8 এবং লাল এবং আকাশি রং হচ্ছে শুভ রং। এবং রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা যতটা পারবেন মেনটেন করবেন। এবং এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, তাই উত্তর দিকে মুখ করে যে কোনো কাজে বেরিয়ে গেলে হয়তো আপনাদের কাছে
শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। অর্থাৎ আজকে যেহেতু অনুরাধা নক্ষত্র চলছে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং শারীরিক দিক দিয়ে সুস্থতার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কর্মে সফলতা এবং ব্যবসায় আজকে কিন্তু শুভ ফল, আর্থিক লাভ এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা আজকের ক্ষেত্রে কোনো মূল্যবান দ্রব্য কেনার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে, যারা প্রেম প্রীতিতে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল বা রোমান্সের জায়গাটা কিন্তু রয়েছে। এবং দাম্পত্য জীবনে সকালের দিকে একটু সমস্যা রয়েছে, তারপর কিন্তু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এডুকেশন সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ ফল পাবেন এবং উচ্চশিক্ষাও যারা রয়েছেন এবং প্রাইমারি সেক্টর বা রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যেহেতু কন্যা লগ্নের আজকে প্রথমে সকালের দিকে 2, বিকেলের দিকে কিন্তু 5 শুভ সংখ্যা এবং শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। তার সঙ্গে সঙ্গে রাহু কালাম গলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা যতটা পারবেন মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, উত্তর দিকে মুখ করে আপনারা যে কোনো কাজে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের কাছে শুভ ফল এনে দিতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী, যেহেতু এই চ্যানেলে তো আমি সাপ্তাহিক রাশিফল দিই, আমার আরেকটি চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার কমল শাস্ত্রী বলে, এই চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা কিন্তু ওই চ্যানেলে সাপ্তাহিক রাশিফল তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও ওই দুটোতেই কিন্তু আপলোড করে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে আমি ওই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই বুধবার এবং শুক্রবার। লাইভ অনুষ্ঠানে আপনারা কিন্তু ফোন করতে পারেন নিজেদের ভাগ্য জানার জন্য সন্ধ্যে 8:30 প্রত্যেক বুধবার এবং শুক্রবার। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনারা কিন্তু নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারবেন বা প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আজকে অনুরাধা নক্ষত্রটি চলছে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি আজকে আপনাদের কাছে 50% জায়গাটা কিন্তু শুভ ফল এনে দেবে এবং আজকে কাজকর্মে কিন্তু বাধার মধ্য দিয়ে সফলতা দেবে, কিছু কিছু কাজে কিন্তু অসফলতা এনে দেবে। ব্যবসায় কিন্তু আজকের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। শরীরের দিক দিয়ে ভালো, কিন্তু রাস্তাঘাট বা যানবাহনে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক ব্যয় কিন্তু ভালো রকম রয়েছে, সেই কারণে একটা মানসিক চিন্তা বা তার জন্য গৃহে বা পরিবারে একটা অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু দিতে পারে। যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে এবং প্রেমে যারা যুক্ত আছেন আজকে যতটা কম কথা বলবেন বা বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এবং যেহেতু তুলা লগ্নের ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে 6 এবং আকাশী এবং হালকা ব্লু হচ্ছে আপনাদের শুভ রং। এবং রাহু কালাম গুলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি উত্তর দিকে নির্দেশ করে, তাই যে কোনো কাজে বেরোবার সময় উত্তর দিকে মুখ করে বেরিয়ে গেলে হয়তো আপনাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। অর্থাৎ যেহেতু আজকে অনুরাধা নক্ষত্র চলছে, অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে 70% রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। ভাগ্য কিন্তু আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। শরীর বিষয়ে কিছুটা চিন্তা কিন্তু রয়েছে বা শরীর দিকে যদি নাও যায়, ওখানে দেখবেন আজকে একটু সুখাদ্য খাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, বা যেখানে আপনাদের যদি ভৃত্য বা চাকরের সঙ্গে একটু মতের মিল বা মনের মিল নাও দিতে পারে। তার সঙ্গে সঙ্গে আজকে গৃহে সুখ শান্তি কিন্তু রয়েছে, যে কোনো কাজে যোগাযোগ বৃদ্ধি করবে এবং বা নতুন কাজের যোগ কিন্তু আপনারা আজকে পাবেন। ব্যবসায় কিন্তু আজকে শুভ ফল পাবেন, আর্থিক দিক দিয়ে শুভ এবং কিন্তু সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। দাম্পত্য জীবনে কিছু না কিছু যেহেতু কলহ এটা কিন্তু আজকে কিন্তু রয়েছে,
এবং প্রেমের দিকেও কিন্তু একটু মিশ্র ফল বা মন্দ ফলের ইন্ডিকেটার কিন্তু বেশি রয়েছে। এবং যারা এডুকেশন সেক্টর রয়েছেন, যারা বিশেষ করে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে আজকে শুভ যাবে এবং প্রাইমারি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 6, বিকেলের দিকে 4 এবং শুভ রং হচ্ছে আজকের ক্ষেত্রে সাদা এবং হালকা হলুদ বা আকাশি, এই রঙগুলো আজকের জন্য ব্যবহার করতে পারেন। এবং রাহু কালাম গুলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন। এবং যেহেতু এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, তাই এক মনে উত্তর দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে হয়তো আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে নক্ষত্র চলছে অনুরাধা নক্ষত্র, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি কিন্তু আজকে ধনু রাশির ক্ষেত্রে সেরকম শুভ ফল দেবে না, মোটামুটি 40 থেকে 45% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু এই নক্ষত্রটি আজকে আপনাদের ক্ষেত্রে একটু অশুভ ভাবের নির্দেশ হওয়ার জন্য ভাগ্য কিন্তু সহায় দেবে না এবং প্রত্যেকটা কাজে কিন্তু একটা বাধা বিপত্তি এটা কিন্তু রয়েছে। আর্থিক ব্যয় বা আর্থিক মন্দভাব কিন্তু এখানে আজকের ক্ষেত্রে রয়েছে। হয়তো আপনারা ঋণে জড়িয়ে পড়তে পারেন বা যেখানে ঋণটা রয়েছে শোধ দেওয়ার জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব রয়েছে। এবং কোনো জিনিস আজ আপনারা কিন্তু হারাতে পারেন, সেই দিকটা কিন্তু আপনারা আজকে লক্ষ্য রাখবেন। এবং রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা এবং সুখাদ্য ভোজনের কিন্তু ব্যাপারটি রয়েছে। তার সঙ্গে সঙ্গে গৃহে একটুখানি মনোমালিন্য বা সাংসারিক জীবনে মনোমালিন্য বা স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য এটা কিন্তু রয়েছে। এবং যোগাযোগ কিন্তু আজকে আসবে, কিন্তু বাধার মধ্য দিয়ে হয়তো আজকে ফলটা না পেয়ে আগামীকাল ফলটা পেতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু ভালো নয়। যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের দিকে প্রাইমারি সেক্টরে কিন্তু আজ ভালো রয়েছে, কিন্তু উচ্চশিক্ষায় যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কিছুটা বাধা রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যা হচ্ছে 4 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা লাল, এই রঙগুলো কিন্তু আজকে ব্যবহার করতে পারেন। এবং রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দিয়েছে, ঠিক ওই সময়টা আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা যেহেতু এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, উত্তর দিকটা নির্দেশ করছে যেহেতু, সেই কারণে ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যায়। অর্থাৎ যেহেতু আজকে অনুরাধা নক্ষত্র চলছে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে 70% রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। আর্থিক ব্যয় থাকলেও কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আজকে শুভ কিন্তু রয়েছে। শরীরের দিক দিয়ে একটু সুস্থতা থাকবেন এবং ব্যবসায় কিন্তু আজকে শুভ ফল পাবেন। যে কোনো কাজে, নতুন কাজের যোগাযোগ বা যে কোনো কাজে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় সফলতা, দাম্পত্য জীবনে সুখ শান্তি, গৃহে শান্তির কিন্তু জায়গাটা কিন্তু আজকের ক্ষেত্রে পাবেন। এবং প্রেমে কিন্তু আজকে রোমান্সের জায়গাটা কিন্তু রয়েছে। এবং যারা এডুকেশন জায়গাটাতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং মকর রাশির ক্ষেত্রে সকালের দিকে 2, বিকেলের দিকে 5 হচ্ছে শুভ সংখ্যা। আজকে আপনাদের ক্ষেত্রে সাদা এবং হালকা সবুজ হচ্ছে শুভ রং, এই রঙগুলো আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময়টা নির্ধারিত করে দিয়ে যাচ্ছে, ঠিক ওই সময়টাও কিন্তু আপনারা যতটা পারবেন মেনটেন করবেন। এবং এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, সেই কারণে উত্তর দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে নক্ষত্র চলছে অনুরাধা নক্ষত্র, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। শনি আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু 70% জায়গাটা শুভ ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। এবং এখানে যেটা নির্দেশ করছে আজকের ক্ষেত্রে আপনারা কোনো মূল্যবান দ্রব্য এটা কিন্তু কিনতে পারেন এবং কিছুটা অলসতা আজকে আপনারা পাস করতে পারেন অলসতার মধ্য দিয়ে। এবং গৃহে কিন্তু আজকে সুখ শান্তি থাকবে, কাজকর্মে সফলতা, ব্যবসায় শুভ ফল এইটা কিন্তু পাবেন। বিদ্যাস্থান কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে যারা এডুকেশন সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। এবং আর্থিক উন্নতি আজকে আপনারা পাবেন, কিন্তু ব্যয়ভাব থাকলেও
কিন্তু সঞ্চয় কিছু না কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা প্রেমে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি আপনার পক্ষে শুভ হবে না এবং শরীরের দিক দিয়ে আপনারা ভালো থাকবেন। এবং যারা এখানে শুভ সংখ্যা নির্দেশ করছে 2 এবং 8 এবং শুভ রং হচ্ছে হালকা ব্লু এবং সাদা এবং রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা আপনারা মেনটেন করবেন। এই নক্ষত্রটি উত্তর দিক নির্দেশ করে, যে কোনো কাজে বেরোবার সময় উত্তর দিকে মুখ করে বাড়ি থেকে বেরোলে আপনারা হয়তো শুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। যেহেতু আজকে অনুরাধা নক্ষত্র চলছে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু 70% জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু দেবে। আজকে শরীর ভালো থাকবে, কাজকর্মের জায়গাটাও কিন্তু ভালো থাকবে এবং যোগাযোগের ক্ষেত্রে ভালো এবং সবথেকে নতুন কাজের যোগাযোগ কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু আজকে সফলতা কিন্তু পাবেন এবং যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু মন্দা ভাব কিন্তু থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে আজকে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু চিন্তা আসতে পারে এবং দাম্পত্য সুখ কিন্তু আজকে পাবেন। যারা প্রেমে রয়েছেন প্রেমের দিকেও কিন্তু একটা সফলতা রয়েছে এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রাইমারি সেক্টরে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে এবং যারা উচ্চশিক্ষার মধ্যে যুক্ত তাদের ক্ষেত্রে আজকে শুভ ফল পাবেন। আজকের শুভ রং হচ্ছে আপনাদের ক্ষেত্রে 8 এবং হালকা হলুদ এবং আকাশি হচ্ছে শুভ রং এবং রাহু কালাম গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টা মেনটেন করবেন। এই নক্ষত্রটি উত্তর দিকে নির্দেশ করে, তাই বাড়ি থেকে যে কোনো কাজে বেরোবার সময় উত্তর দিকে মুখ করে বেরিয়ে গেলে হয়তো আপনাদের কাছে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী, এই চ্যানেলে যেহেতু আমি প্রত্যেক দিনের রাশিফল বা বিভিন্ন প্রোগ্রাম আপলোড করছি, আমার আরেকটি চ্যানেল রয়েছে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই চ্যানেলের জন্য আপনারা সাবস্ক্রাইব বা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ ওই চ্যানেলে আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম দুটোতেই আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব বা যখনই কোনো লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটা ভালো যাক এবং ভালো থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।